নমস্কার, পলিটিক্স আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব এমন চারটি বিশেষ খবর যেগুলি আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন। সেই জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। টাকার খেলা চলছে সব জায়গায়, সরকারি টাকার লুট চলছে। এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এভাবেই চাঁচাছোলা ভাষার তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, শিক্ষা দপ্তর টালমাল করছে, অনেক কাজ শুরু হয়নি। 4034টি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য 4000 কোটি টাকা দেওয়া হয়েছিল, কেন্দ্রের কাছে টাকা ফেরত চলে যাচ্ছে। 5600টি স্কুলে অনুমোদন দেওয়া সত্ত্বেও অনেক স্কুলে কম্পিউটার চালু হয়নি। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের অভাব নিয়েও তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, প্রাথমিকে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা আছেন, সেকেন্ডারি স্কুলে 6670 জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন। সেকেন্ডারি স্কুলে ড্রপ আউট 22%। যেখানে শিক্ষক দরকার সেখানে নেই, অনেক স্কুল খালি পড়ে আছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, অনলাইন ভর্তি থেকে শুরু করে সব জায়গায় টাকার খেলা চলছে। অনলাইন ভর্তি নিয়ে বিরাট টাকার খেলা হয়। করোনা আমফানের পর পুজোর আগেই বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কা বাংলায়। যে কোনো সময় কেঁপে উঠতে পারে পায়ের নিচের মাটি, চোখের সামনে হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বহুতল। এক মুহূর্তে দাঁড়ি পড়ে যেতে পারে বহু জীবনে। কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য নয়, কয়েক মাসের মধ্যেই এমনই বাস্তবের সম্মুখীন হতে পারেন বাংলার বাসিন্দারা। করোনা আমফানের পর পুজোর আগেই বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কা বাংলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশও এই বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়তে পারে বলেই আশঙ্কা। করোনা আমফানের পর বাংলার জন্য ফের অশনি সংকেত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুজোর আগেই বাংলায় ভূমিকম্পের আশঙ্কা। ভয় বিশেষ করে কলকাতায়, সল্টলেক ও রাজারহাট এলাকায়, পুরুলিয়া, বাঁকুড়া, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ এবং অসম সব জায়গাতেই। পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে পৃথিবীর প্লেটগুলি খুব অল্প সময়ে পরপর কয়েকবার নড়াচড়া করছে। ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচে হওয়ায় তার তীব্রতা কম হয়েছে ঠিকই, কিন্তু মৃদু কম্পনের মধ্যেই বড়সড় ভূমিকম্পের বীজ লুকিয়ে আছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। সাম্প্রতিক ভূমিকম্পের যা ট্রেন্ড, তাতে আগামী 2 মাসের মধ্যেই উত্তর পূর্ব ভারতে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা, যার প্রভাব কলকাতাতেও পড়বে অনুমান আবহাওয়াবিদদের। পৃথিবীর অভ্যন্তরে থাকা ইন্ডিয়ান প্লেট ক্রমশ ইউরেশীয় প্লেটের তলায় ঢুকছে, যার ফলে হিমালয় পার্বত্য এলাকা ভূকম্প প্রবণ। সেই সঙ্গে ভূকম্পের আশঙ্কা রয়েছে খাস কলকাতাতেও। কলকাতার ভূপৃষ্ঠের 4.5 কিলোমিটার নিচ দিয়ে একটি চ্যুতি রয়েছে, যার নাম ময়মনসিংহ কলকাতা হিঞ্জ বা ইউসিন হিঞ্জ। সেখানে যা শক্তি সঞ্চিত রয়েছে তা থেকে যে কোনো দিন রিক্টার স্কেলে 6.8 মাত্রার ভূমিকম্প হতে পারে। প্রসঙ্গত, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভূমিকম্পের এপিসেন্টার থেকে 200 থেকে 225 কিলোমিটার দূরে রয়েছে এই ইওসিন প্লেট। একের পর এক ছোট ছোট ভূমিকম্প বড়সড় ভূমিকম্পেরই পূর্বাভাস দিচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। মনে করা হচ্ছে পুজোর আগে বা পুজোর মধ্যেই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে ভূমিকম্পের কবল থেকে রেহাই পাবে না ঢাকাও। অশনি সংকেত দেখছেন ভূবিজ্ঞানীরা। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, বারবার ছোট ছোট কম্পনগুলো ইওসিন রেঞ্জে বড় ধাক্কা দিতে পারে, যার ফলে ভারতের বিভিন্ন জায়গায় বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারে। এমনকি তাদের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যে উত্তর পূর্ব ভারত তথা কলকাতায় বড়সড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। খাস কলকাতা তো বটেই, বাদ যাবে না সল্টলেক, বরানগর থেকে শুরু করে দক্ষিণেশ্বরও। সব মিলিয়ে কয়েক কোটি মানুষের জীবন এই মুহূর্তে প্রায় খাদের কিনারে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাংকের তরফে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের একাধিক বড় ব্যাংক কন্ট্যাক্টলেস এটিএম মেশিন লাগানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী এটিএম টেকনোলজির উপর কাজ করছে যে সংস্থা এজিএস ট্রানজেক্ট টেকনোলজিস, তারা নতুন মেশিন ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। নতুন মেশিনে ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া খবর অনুযায়ী
বর্তমান এটিএম কার্ডের চিপে গ্রাহকদের সমস্ত ডেটা থাকে। এটিএম মেশিনে পিন নম্বর দিতেই তারা ডেটা চেক করে এবং এরপর গ্রাহকদের টাকা তুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এবার কন্ট্যাক্টলেস এটিএম মেশিন নিয়ে আসতে চলেছে ব্যাংক। নতুন মেশিন ছোঁয়ার কোনো দরকার পড়বে না গ্রাহকদের। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকার অ্যামাউন্ট দিলেই ক্যাশ বেরিয়ে আসবে। সংস্থার তরফে জানানো হয়েছে কিউআর কোডের মাধ্যমে ক্যাশ তোলা অনেক বেশি সুরক্ষিত এবং সহজ। পাশাপাশি কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। মাত্র 25 সেকেন্ডে টাকা মেশিন থেকে পেয়ে যাবেন গ্রাহকরা। দেশ জুড়ে একের পর এক চলছে লকডাউন, তবুও লাগাম ছাড়া করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে মুহূর্তে মুহূর্তে। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 9,851 জন। এটি এখনো পর্যন্ত একদিনের রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2,26,770 জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 273 জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,348 জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 1,09,461 জন। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। দেশের মধ্যে সবথেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 77,793 আর মৃত্যু হয়েছে 2,710 জনের। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা 27,256 আর মৃত্যু হয়েছে 220 জনের। এরপরেই রয়েছে দিল্লি। এ রাজ্যে আক্রান্ত 25,004 জন আর মৃত্যু হয়েছে 650 জনের। গুজরাটে আক্রান্তের সংখ্যা 18,584 আর মৃত্যু হয়েছে 1,155 জনের।